বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি-20 নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আরিয়ান দত্তের ব্যাটে দলীয় স্কোর শতক পার করেছে নেদারল্যান্ডস, 103 রানে অল আউট করেছে বাংলাদেশ। 104 রানের টার্গেট টাইগারদের জন্য কতটা সহজ মনে করছেন? একদম সহজ মনে করছি। এখানে যদি ভালোভাবে ব্যাট করতে পারে তাহলে তো একটা বা দুই উইকেট হারিয়ে বাংলাদেশ দল জয় পেতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। যদিও আমরা দেখেছি যে নেদারল্যান্ডস একটু স্ট্রাগল করছিল, সেটা হয়তো বা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো, বৈচিত্র্যপূর্ণ, এই জন্যই তারা স্ট্রাগল করেছে প্রথম ম্যাচের মতোই। যদিও বাংলাদেশ দল রিস্ক নিতে পারে, হয়তো বা দ্রুত খেলা শেষ করতে চায়, এই জন্য আরও উইকেট পড়তে পারে, কিন্তু এই ম্যাচটা কোনোভাবেই বাংলাদেশ দলের হয়তো বা খুব ডিফিকাল্ট করা, খুব বেশি ক্লোজ গিয়ে ম্যাচ জেতা এমনটা হওয়ার কথা নয়। আপনি জানেন প্রত্যেকটা বলে বলে রান করলে বাংলাদেশ দল প্রায় 3 ওভার আগে জয় পাবে এই ম্যাচটা। তো সেই দিক থেকে বলবো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ প্রথম ম্যাচে দারুণ করেছে, সেই ধারাবাহিকতা রাখলেও এই ম্যাচে অনেক সহজেই জিততে পারবে। এছাড়াও জানতে চাইবো যে কেমন উইকেটে আসলে খেলা হবে বলে মনে করছেন? দেখুন, যেটা বললাম যে শুরু থেকেই যে উইকেটটা ভাঙেনি, বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্য এখানে খেলছে যেন ভালো রান করা যায় এবং ভালোভাবে ব্যাটাররা প্রস্তুত হতে পারে। আমরা সবাই জানি যে এশিয়া কাপে বাংলাদেশ দলে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটারদের, এবং তাদের সেই প্রিপারেশনটা খুবই দরকার যেন বড় রান করতে পারে। যদিও বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং নিচ্ছে, সেটা একটা প্রশ্ন হতে পারে যে কেন তাহলে আগে ব্যাট করছে না। আপনি যদি 110 রান করেন বা 104 রান করেন তাহলে তো ওই প্রিপারেশনটা হবে না। তো সেই দিকে কেন বাংলাদেশ দল আগে টস জিতে আগে ব্যাটিং নিচ্ছে না, এটার প্রশ্ন থাকতে পারে। তবে বাংলাদেশ দল আগে সিরিজ নিশ্চিত করতে চায়, তারপরে হয়তোবা ব্যাটারদের প্রস্তুতি নিয়ে চিন্তা করবে। জি, ধন্যবাদ আপনাকে। মাজহারুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 নিয়ে।